হচ্ছে প্রশ্ন করতে চেয়েছিলাম, যেটা মাসুম মনে করিয়ে দিয়েছে, এবং এসে তারপর হচ্ছে হার্টবিট বেড়ে গেছে। তো সেটা হলো, আমি যখন হচ্ছে ক্লাস শুরু করেছি বা ক্লাস পড়িয়েছিলাম, তখন আমি সবসময় একটা জিনিস বলি যে এই ইউএসএমএল এর প্রিপারেশনটা হচ্ছে একটা লেভেল, এবং এটা একটা ধাপ ধাপের মতো। ঠিক আছে? এটা এমন না যে আপনি একদিনে সব বুঝে যাবেন, যদিও বা এটা মেডিকেলের পড়াশোনা, বাট এই পড়াশোনাটা হচ্ছে প্রচুর পরিমাণে ভাস্ট, এবং এটার ডেপথ হচ্ছে অনেক বেশি। এবং এই ডেপথটা অনেক বেশি থাকার যে সুবিধাটা, সেটা হচ্ছে আপনারা সারা জীবন, মানে একবার যখন এই ডেপথটা আপনারা রিকল করে ফেলতে পারবেন, মাথায় নিবেন, মনে রাখবেন, এই সুবিধাটা আপনারা মানে সারা জীবন, যত জীবন আপনারা মেডিসিনে থাকবেন তত জীবন আপনারা হচ্ছে এই সুবিধাটা ভোগ করতে পারবেন। বাট এই পড়াশোনাগুলোর একটা লেভেল আছে, যেটা আমি হচ্ছে বলেছিলাম অনেক দিন আগে, যখন ইসরাত আপু নতুন শুরু করেছিলেন। এবং তখন আমি গত ক্লাসেও আমি এই কথাটা বলেছি যে একদম শুরুর লেভেলে মেইন ব্যাপারটা থাকে যে ক্লাসে কি বলছি সেই জিনিসটাকে ধরতে পারা। তারপর যখন আপনি ক্লাসগুলোকে ধরতে পারবেন, আমার সাথে কোরিলেট করতে পারবেন, আমি যে কথাগুলো বলছি সেগুলো হচ্ছে বুঝতে পারবেন। মোটামুটি এটা এটা বোঝার জন্য হচ্ছে 2টা থেকে 4টা পর্যন্ত হচ্ছে ক্লাস লাগে। অনেকে বুঝতে পারে এর ভেতরে, আবার অনেকে 2-1টা ক্লাস বেশিও লাগতে পারে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। আম, তো এর পরের ধাপটা থাকে যখন আপনি আমার ক্লাসের সাথে অ্যাডজাস্ট করছেন, আপনি পড়াগুলো বুঝতে পারছেন, তারপরের ধাপ থাকে আসলে হচ্ছে এই সিস্টেমটার সাথে হচ্ছে পরিচিত হয়ে একই সাথে রিকল করা, একই সাথে হচ্ছে ক্লাস করা, এবং হচ্ছে তারপরের ধাপ থাকে হচ্ছে কোয়েশ্চেন শুরু করা। সাধারণত আমি বলি যারা শুরু করেন তারা হচ্ছে কোয়েশ্চেন সাধারণত একটা সিস্টেম শেষ করার, মানে যখন আমাদের একটা সিস্টেম শেষের কাছাকাছি চলে আসবে তখন থেকে আসলে আমি প্রশ্ন করা শুরু করতে বলি। বিকজ আজকে ধরেন আমি শুধু অ্যানাটমি পড়ালাম বা এমব্রায়োলজি পড়ালাম, এই জায়গাটা থেকে যারা একদম নতুন, যারা কখনোই ইওয়ার্ল্ডের প্রশ্নপত্র এগুলো কোনো কিছু করেন নাই, তাদের জন্য কোয়েশ্চেন সলভ করাটা হচ্ছে ডিফিকাল্ট। তো সাধারণত যখন একটা সিস্টেমের কাছাকাছি শেষের কাছাকাছি চলে আসে, তখন অলরেডি আমি টোটাল সিস্টেম সম্পর্কে জানি, তখন দেখা যায় স্পেসিফিক টপিকস ওয়াইজ ওই সিস্টেম ওয়াইজ যদি আমি কোয়েশ্চেন শুরু করি সেটা ইজি হয়ে যায়। এখন তারপর যখন আপনি কোয়েশ্চেন শুরু করবেন, প্রথমের দিকে আপনি স্ট্রাগল করবেন, 8টা 10টা করে কোয়েশ্চেন করতেই আপনার অনেক বেশি কষ্ট হয়ে যাবে। তারপরের ধাপ হবে যে আপনি যখন 8টা 10টা কোয়েশ্চেন শেষ করে ফেললেন, আস্তে আস্তে আপনি হচ্ছে তাহলে ক্লাস বুঝতে পারছেন, পড়া বুঝতে পারছেন, কতখানি ডেপথে জানতে হবে সেটা আপনি বুঝতে পারছেন, কোয়েশ্চেন সলভ করা শুরু করেছেন। তারপরের ধাপটা আসবে যে আপনার কোয়েশ্চেন পড়ে ডিফারেন্সিয়াল যে ডায়াগনোসিসগুলো আছে সেগুলোকে হচ্ছে আলাদা করতে পারা। এবং তখন আস্তে আস্তে আপনার কোয়েশ্চেন নাম্বারটা বাড়বে, এবং কোয়েশ্চেন নাম্বার বাড়ার পরের ধাপ হচ্ছে যে আপনি ফুল একবার শেষ করলেন, রং কোয়েশ্চেন শেষ করলেন, দেন আপনি সেকেন্ড টাইম শুরু করবেন। এর পাশাপাশি আপনি হচ্ছে আগের পড়াগুলো রিকল করবেন, এবং এটার মধ্যে আপনাকে অবশ্যই প্যাথোমার ভিডিও দেখতে হবে, স্কেচি দেখতে হবে। স্কেচি হচ্ছে মাইক্রোবায়োলজি এবং ফার্মাকোলজির জন্য, যেটা আমি সবসময়ের জন্য বলি যে স্কেচি দেখাটা খুব ইম্পর্ট্যান্ট, বিকজ এটা একটা লং লাস্টিং মেমোরি ক্রিয়েট করে। স্পেশালি হচ্ছে এখানে মাইক্রোবায়োলজি এবং হচ্ছে ফার্মাকোলজির ক্ষেত্রে আপনি কোনটা দিবেন কোনটা দিবেন না, এই জিনিসগুলো তো আপনি শিখছেন ক্লাসে, বাট এই মেমোরির যে ব্যাপারটা, এই অডিও ভিজুয়াল মেমোরিটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এটা খুবই হেল্পফুল। এবং যারা এটা ফলো করে তারা দেখা যায় যে একদম স্টেপ 3 পর্যন্ত হচ্ছে নির্বিঘ্নে হচ্ছে পার করতে পারে। তো স্কেচি পড়ার সিস্টেমটা আমি সবসময়ের জন্য বলি যে স্কেচি পড়ার সিস্টেম হচ্ছে যে আপনি এটা শুরু করবেন হলো, প্রথমে একবার হচ্ছে ভিডিওটা দেখবেন, একবার ভিডিও দেখা শেষ করার পরে আপনারা বারবার করে পিডিএফটা, ওই সেম পিডিএফটা রিভাইজ করবেন। এবং যখনই হচ্ছে যে আপনারা আম, যেই কোয়েশ্চেনগুলো হচ্ছে গিয়ে আপনারা পাবেন, ওই সেম পিডিএফ এর যে কোয়েশ্চেনগুলো হচ্ছে আপনারা যেখানেই পাবেন, ওই সেম টপিক্সে, যেমন ধরেন স্ট্যাফ অরিয়াস নিয়ে পড়ছেন, সেই স্ট্যাফ অরিয়াসের কোয়েশ্চেনগুলো ধরেন যেখানেই পাবেন, সেখানে আপনি স্ট্যাফ অরিয়াসের কোয়েশ্চেনগুলো হচ্ছে আবার দেখে নেবেন ওই পিডিএফ এ। যে এটা হচ্ছে পড়ার সিস্টেম, কিন্তু ভিডিও একবার, ভিডিও আপনি বারবার দেখে কোনো লাভ নাই, ওই ছবিগুলো আপু, মাথার ভেতরে হচ্ছে ইমপ্রিন্ট করতে হবে। আমি কথা শেষ করি। তারপরেও হ্যাঁ, যখন আপনার এটার পাশাপাশি যখন আপনি স্কেচই শেষ করে ফেললেন, এটার পাশাপাশি তখন আপনি এনবিএমই দেওয়া হচ্ছে শুরু করবেন। এবং যখন আপনি এনবিএমই দিবেন, সেই ধাপে যে আপনি এনবিএমই দিলে আপনার এনবিএমই স্কোর দেখে আপনার কতটুকু কোন পড়া আপনি ভুলে গেছেন, কোনটা আপনার মনে নাই, কোনটা আবার রিকল করতে হবে, এটার করলে তখন আপনি পরীক্ষা দিতে যেতে পারবেন। তো মোটামুটি আমি সাধারণত বলি যে 11 মান্থসের আমার যে কোর্স, এবং এই 11 মান্থসের কোর্স আপনি যখনই কমপ্লিট করবেন, আপনার আমার সাথে সাথে যদি আপনি এগোন, তাহলে আপনি 11 মান্থস পর আপনার পরীক্ষা দিতে পারার মানে 11 মান্থস শেষে আপনার হচ্ছে একবার ফুল কোর্স শেষ হয়ে যাবে, আপনার পড়াটা শেষ হয়ে যাবে। এবং আফটার দ্যাট আপনি হচ্ছে ইজিলি আপনার আর 2-3 মাস পরে আপনি হচ্ছে পরীক্ষার ডেট নিয়ে আপনি পরীক্ষা দিয়ে ফেলতে পারবেন, যদি আমার সাথে সাথে যারা আপনারা আছেন আমি যেভাবে বলছি সেই জিনিসগুলোকে যদি ফলো করেন। এখন কথা হলো,
শুরুতে হচ্ছে যে আপনারা যখন প্রিপারেশন শুরু করেন, আপনার মেইন যে সমস্যাটা হয়, শুরুতে মেইন যে প্রবলেমটা হয় সেটা হলো যে আপনাদের ওই যে গ্যাপটা, যে আমি তো মেডিসিন পড়ে ফেলছি, আমি তো এটা পড়ে ফেলছি, আমি তো এটা করে ফেলছি, আমি কেন এটা বুঝতেছি না, আমার কেন এটা হচ্ছে না। এবং ওই সময়ে যেই হচ্ছে আপনারা মেইন স্ট্রাগলটা করেন। তো নিপা আপুর কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমি নিপা আপুকে বলছিলাম যখন কিছুদিন আগে আপু যখন শুরু করেন যে আপু আপনি হচ্ছে যে মানে ক্লাসগুলো আগে জয়েন করেন, এই ধাপগুলোর কথাও বলছিলাম। আপু তখন বলছিল যে আপু আমি একদম শুরুর ধাপে আছি, আমি ক্লাস বোঝার চেষ্টা করছি। এখন আপুর কাছে প্রশ্ন হচ্ছে, আজকে আমাদের এখানে অনেকগুলো হচ্ছে নতুন জুনিয়র আপু জয়েন করেছেন এবং তারা একেবারেই নিউ। নট অনলি দ্যাট, তারা হচ্ছে মানে মেডিকেল স্কুলে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ছে। রামিসা তো খুবই ভালো করছে আলহামদুলিল্লাহ, বাট তাদের জন্য আপনি কি বলবেন এবং কি অ্যাডভাইস করবেন, যেহেতু আপনি, আমার ধারণা আপনি ওই পার্টটা পার হয়ে গেছেন এবং আমি মনে করি যে এটা নিয়ে আপনি হচ্ছে অবশ্যই একটা পোস্ট লিখবেন এবং এটা হচ্ছে আপনি পোস্ট করবেন। বিকজ যারা শুরু করে, এই শুরুর দিকটা কিভাবে আপনি স্ট্রাগল করছেন এবং কিভাবে অ্যাডজাস্ট করছেন, কিভাবে ব্যালেন্স করছেন, দ্যাট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। এবং আমি চাই এটা আপনি হচ্ছে আপনি এখন কোন লেভেলে আছেন বলে মনে করছেন, কারণ ওই সময় আপনি বলেছেন যে হ্যাঁ আপু, আমি এই লেভেলে আছি। তাহলে এখন আপনি হচ্ছে কোন লেভেলে আছেন এবং আপনি কিভাবে অ্যাডজাস্ট করেছেন এবং আপনার ভিশনটা এখন কি এবং তাদেরকে আপনি কি করতে বলবেন, এটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন। আপু আসসালামু আলাইকুম। আপু আমি এতক্ষণ হার্ট অ্যাটাকে চলে যেতেছিলাম যে আপু আমাকে বকবে। আচ্ছা আপু আমি বলি। আহ আসলে শুরুর দিকে আমার কাছে এরকম লাগতেছিল, হায় আল্লাহ আমি কই চলে আসছি। আমি তখন আমি অনলাইন ইউআরএল কিনি নাই, আমি ইউআরএল এর কিছু অফলাইন কোয়েশ্চেন পাওয়া যায়, আমি ওগুলা সলভ করতে বসছিলাম। তো ডার্মার ক্লাসের শুরুতে লাইক সেকেন্ড ক্লাস হওয়ার পরে আমি ওটা পড়ে বসছি। তো আমার মাথায় কিছুই ঢুকতেছিল না। লাইক আমি আপুকে মনে হয় মেসেজও দিছিলাম যে আপু আমার অনেক ডিপ্রেস লাগতেছে, আপু বলছে যে ডিপ্রেসড হওয়া যাবে না। এন্ড দেন আমার পরে আমি মাথায় ঢুকাইছি যে আচ্ছা ঠিক আছে, এটা টাইম লাগবে, টাইমের সাথে সাথে ঠিক হয়ে যাবে। স্টিল আমার ডাউট ছিল যে এটা কি আদৌ হবে, মনে হয় না হবে, আমারই কোনো সমস্যা আছে। তারপরে আমি জেনেটিকের ক্লাস শুরু হয়েছে, জেনেটিকের সেকেন্ড বা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাসে আমি মাসনুন ভাইকে নক দিছিলাম। ভাইয়া বলছে যে আপু এরকম শুরুতে সবার হয়, আপনি ক্লাস করতে থাকেন, আপু যেটা পড়ায় এটা চোখ বুলান ওই দিন, কিন্তু আপনি সাথে সাথে একটু প্যাথোলজি পড়া শুরু করেন। তো আমি ওইটাও শুরু করছি, কিন্তু আমি আপুর ক্লাস কোনোদিন এরকম করি নাই যেটা আমাদের হয় আপু শুরুর ক্লাসে। যে কোনো স্বাভাবিক মানুষের যে একটা আহ বুঝতেছি না, আচ্ছা ক্লাস করলাম না, মানে আগ্রহ না পাইলে যেটা হয় আর কি, যে বুঝতেছি না, আগ্রহ পাচ্ছি না, ক্লাস করব না, পরে রেকর্ড নিয়ে শুনবো বা সহজ সিস্টেম শুনবো। এই জিনিসটা আমার হয় আর কি, আমি না বুঝলে আমি ড্রপ করে দেই। বাট লাকিলি আমার মাথায় বুদ্ধি কাজ করছে, আমার আল্লাহ রহম করেছে, আমি ক্লাস ড্রপ করি নাই, আমি সব ক্লাস শুনছি। অ্যান্ড দেন জেনেটিকের থার্ড নাম্বার ক্লাস যেদিন, থার্ড ফোর্থ ক্লাস যেদিন শুরু হয়েছে এর মাঝখানে আমি ওই দুইটা আগের ক্লাস আমি নিজে পড়ছি, একটু লাইক রিডিং দিয়ে রাখছি আর কি, আর আপনি যা পড়ছেন নোট নিছিলাম, ওগুলা রিভিউ করছি। আর আমি সাথে প্যাথোমা, আপনি যেটা ক্লাসে বারবার বলেন যে প্যাথোমার ভিডিও, মানে রেকর্ড শুনো, ভিডিও দেখো, যাই হোক আমি ওইটা হচ্ছে প্রত্যেকদিন করতাম। দেন ফোর্থ ক্লাসে আমি লিটারালি আমি ক্লাস বুঝতে পারছি, আমার ওই দিন এত ভাল লাগছে আপু, আমি ক্লাস লিটারালি সব বুঝতে পারছি, আগের ক্লাসের সাথে আমি কোরিলেট করতে পারছি। তারপরে হচ্ছে আমি আহ, তারপরে ইউআরএল কিনলাম, আমি ইউআরএল প্যাথোলজি দিয়ে শুরু করছি কোয়েশ্চেন সলভ করা। কোয়েশ্চেন ধরতে আমার কষ্ট হইতো শুরুর দিকে। তারপরে ইমিউনোলজি শুরু হইলো, ইমিউনোলজি শুরু হওয়ার ফার্স্ট ক্লাসের থেকে আপু ইচ এন্ড এভরিথিং আমি কোরিলেট করতে পারি, আমি বুঝতে পারি যে কতটুকু আমার পড়তে হবে, আমি কোয়েশ্চেনও সলভ করতে পারি। আমি ইমিউন ডেফিসিয়েন্সির কোয়েশ্চেনও দিন আমি 20টা কোয়েশ্চেন একটা ব্লক করছি, আমি 18টা কোয়েশ্চেন আপু রাইট অ্যাটেম্প করতে পারছি। শুরুতে আমার খুবই আনসার করার সময় হচ্ছে আমি টিউটর মোডে দিয়া করি না, আমি টাইমার মোডে দিয়ে করি। তো আপনি 4 মিনিটের টাইম লিমিট বলছিলেন, আমার 3 মিনিট প্লাস করে লাগে। আমি শুরুতে একটু ডাউট থাকে যে আচ্ছা আদৌ কি সঠিক দাগাইছি, পরে আমি এরকম ভেবে লাস্টে যখন রিভিউ দেখছি আমার এত খুশি লাগছে আপু, আমার 18টা হয়েছে, দুইটা হয় নাই। সো আমি এখন সেকেন্ড লেভেল থেকে সেকেন্ড লেভেলে আছি বা থার্ড লেভেলে যাবো এরকম আর কি। আমি আপু রিভিউ অর্ধেক লিখে রাখছি, আমি গ্রুপে পোস্ট দিব, বাট এই যে আমি একটু একটা কনফারেন্সে অ্যাটেন্ড করার জন্য আসছি, তো আমার এখনো পোস্ট দেওয়া হয়নি। বাট আমি কালকে এয়ারপোর্টে বসে ক্লাস করতে চাইছি, পারি নাই, যেমন আজকে আমি ঘুম ঘুমে ক্লাস করতেছি। এখন আমার ক্লাস করা খুবই অভ্যাসের মতো হয়ে গেছে। ওই যে মাসুম ভাই বলছিল না যে ওয়েট করে শনি আর রবিবারের জন্য, আমার এখন শনি আর রবিবারের জন্য আমি ওয়েট করি যে কখন ক্লাস হবে। And আমি খুব পেশেন্টলি বসে থাকি যে ক্লাসটা শুরু হলেই সবার আগে জয়েন করব। এবং এই কথাটাই হচ্ছে আমি বারবার করে বলি, যারা ড্রপ আউট করে এরা ড্রপ আউট করে হচ্ছে প্রথম 1 মাসের মধ্যেই, যে শুরু করে, শুরু করার পরে তো আসলে হচ্ছে বুঝতে পারে না যে আসলে ডেপটা কি, কি বলছে, কিভাবে হচ্ছে।
এবং আপু এই এখানে মেইন জিনিস হচ্ছে ধৈর্য ধরতে হবে নিজের উপরে। লাইক ফ্রাস্ট্রেশন তো নিজের উপরে আসে যে এটা আনা যাবে না, কেন আমি বুঝতেছি না। আচ্ছা, সময়ের সাথে সাথে বুঝবো, সবকিছুই অভ্যাস হয়ে যাবে। আমরা তো আগে পড়ছি জাস্ট। আমি একটা রিভিউ পোস্টের মধ্যে লিখতেছিলাম, যখন আমি লিখে একটা ড্রাফট সেভ করতেছিলাম, ওইটার মধ্যে একটা লাইন লিখছি যে শান্তাপুর ক্লাসে আপু স্পুন ফিড করে না। মানে স্পুন এক করতে যেরকম এই যে দাগাই দিয়ে এটা পড়বা কালকে পরীক্ষা নেবো এরকম করে না, কিন্তু আপু বেসিকের স্পুন ফিড করে যে কিভাবে পড়তে হবে, কতটুক পর্যন্ত জানতে হবে, এই ব্যাপারটা আপু স্পুন ফিড করে। সো যদি এই স্পুন ফিডটা নেওয়া যায় যে কিভাবে আমার পড়তে হবে, রেদার দেন সব পড়াই দিছি তুমি জাস্ট এসে বমি করবা, আমার মনে হয় ওই স্পুন ফিডিংটা ভালো। তো আপু ওই স্পুন ফিডিংটা করে, আপনাকে কোনো কিছু গুছাই দিবে না, কোনো কিছু একদম দাগাই দিবে না, একটু একটু পড়বা কোয়েশ্চেন এরকম হবে, বাট আপনাকে বুঝাবে আপনার কোত্থেকে পড়তে হবে, কই যাইতে হবে, কোথায় থামতে হবে। এই এবং জিনিসটা এই আমি লিখে রাখছি যে এটা আমার রিয়েলাইজেশনটা যেন মনে থাকে। খুব জরুরি, এই রিয়েলাইজেশনটা খুব জরুরি, বিকজ হচ্ছে যে এই লেভেলে এসে আপনাকে কেউ এটা কখনোই মানে, আমরা তো বাংলাদেশ আসলে এভাবে পড়তে অভ্যস্ত, বা আমি তো বাংলাদেশের কোচিং সেন্টারগুলো হচ্ছে তে গিয়েছি বা বিভিন্ন জায়গায়, আমি তো ওই জায়গাটা থেকে উঠে আসা। তো মেইন যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে এইটুকু পড়লে এটা হয়ে যাবে, এই পরীক্ষাটা কাভার হয়ে যাবে। বাট আমি যখন থেকে এটা রিয়েলাইজ করেছি যে আমার পেশেন্ট দেখার জন্য মাচ মোর ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে যে আমার বোঝা যে আমি কেন এটা ট্রিটমেন্ট করব এবং কেন এটা করব না, এই রিয়েলাইজেশনটা আমার যেদিন থেকে হয়েছে সেদিন থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি পেশেন্ট ট্রিট করে হ্যাপি হচ্ছি না। যে ঠিক আছে, আমি হচ্ছে একটা পেশেন্টের এমআই আসলো, এমআই নিয়ে আসলো, আমি অ্যাসপিরিন দিয়ে দিচ্ছি, আমি ক্লপিডগ্রেল দিচ্ছি, আমি ডুয়াল অ্যান্টিপ্লেটেলেটের সাথে সাথে আমি স্ট্যাটিন দিচ্ছি, এইটার পাশাপাশি কেন আমি এই কাজগুলো করছি, এই কেনটা যখন আমি জানবো তখন আমি জানবো যে আমি এই ডিজিজ এইটার ট্রিটমেন্টটা এভাবে করছি, বা আমি এভাবে করতে চাই না, বা আমি একটু এভাবে করতে চাই। বা ঠিক আছে, এটা এমআই না, এটা হচ্ছে পেরিকার্ডাইটিস নিয়ে হচ্ছে পেশেন্ট আসছে এমআই এর পরে। এই জিনিসগুলো যখন আমার সেলফ রিয়েলাইজেশন হবে তখন হচ্ছে আমার আর কোনো ধরনেরই বাধা থাকবে না আমার রোগী ট্রিটমেন্ট করার জন্য। এবং এই যে আপনি যখন ধরেন আমি আজকে আপনাকে এইটুকু দাগায় দিয়ে দিলাম, এইটুকু পরীক্ষা নিলাম, যেটা হয় আর কি, যে অনেকে আমাকে প্রশ্ন করেন যে হচ্ছে আপু আপনার ব্যাচে কি আপনি পরীক্ষা নেন? ভাই, কোয়েশ্চেন সলভ করার জন্য ইউওয়ার্ল্ড আছে, এনবিএমই আছে, তো আপনাকে জাজ করার জন্য এনবিএমই আছে, ইউডাব্লিউএসএ আছে, আপনার আর কোনো কিছুর কোনো দরকার নাই। কিন্তু কথা হইলো যে এই পরীক্ষাটার থেকে বড় ইম্পর্টেন্ট কোনটা, যে আপনার নিজের প্রতি নিজের সেলফ জাজমেন্ট করা, আপনার উইকনেসটা ধরতে পারা। এবং এই উইকনেসটা যখন আপনি ধরতে পারবেন, আচ্ছা আমি এইটুকু জানি, আমি এইটুকু জানি না, আমার এই ছবিটা ক্লিয়ার করার জন্য, এই টপিক্সের এই পুরোটুকু জিনিস ক্লিয়ার হওয়ার জন্য আমার এই জিনিসটা গ্যাপ আছে, ওই জিনিসটা যখন আপনার রিয়েলাইজেশন হবে এবং আপনি বুঝতে পারবেন এবং আপনি নিজে পড়ার আনন্দটা পাবেন, ওই সময় দেখবেন যে আপনাকে আর কোনো কিছু আপনাকে আটকানো লাগছে না, হয়তো বা আমার সাপোর্ট আপনার প্রয়োজন পড়বে না, আপনি নিজে সবকিছু করতে পারবেন। এবং ওটাই আমার টার্গেট, যে আপনাদেরকে ইন্ডিভিজুয়ালাইজ ফিজিশিয়ান হচ্ছে বানানো। কারণ আপনি যখন রোগী ট্রিট করবেন, সেই রোগী ট্রিট করার সময় তো আমি আপনার পাশে দাঁড়ায় থাকবো না, এবং ওই জিনিসটা আপনার নিজের নলেজ দিয়ে, আপনার নিজের অভিজ্ঞতা দিয়ে, আপনার নিজের যেই এক্সপিরিয়েন্স সেগুলো দিয়ে হচ্ছে আপনাকে এটা ট্রিট করতে হবে পেশেন্টকে। এবং যার কারণেই আমি হচ্ছে এই স্টাইলটা হচ্ছে আমি ফলো করেছি, কারণ এটা আমার নিজের জন্য খুব ইফেক্টিভ ছিল। অনেকের জন্য এটা খুব মনে হয় যে এটা ভাস্ট বা ব্রেনের উপর অনেক প্রেশার পড়ে, বিকজ আমি যেহেতু হচ্ছে কোয়েশ্চেনগুলোকে বারবার করে দেখবেন যে একটা জিনিস এক্সপ্লেন করার পরে আমি আবার সেটাকে প্রশ্ন করি যে এটা কেন। যেমন এটা ইসরাত আপুর ক্ষেত্রেও হয়েছে, আপু যখন প্রথম দিকে মনে করছিলেন যে আপু বুঝতে পারছেন, আমি কিন্তু আপুকে বলেছি যে আপু তাহলে এই প্রশ্নের উত্তর দেন। ওই জায়গাটা থেকে কিন্তু আপুর একটা রিয়েলাইজেশন হয়েছে, ও আচ্ছা আমি তো মনে করেছি এটা আপু বুঝেছি, বাট এটা তো আমি বুঝি নাই। এটা কিন্তু এই কারণে না যে আমি আপনাদেরকে এটা বোঝাতে চাই যে হ্যাঁ আপনি জানেন না বা আপনি পারেন না, আমরা কেউ জানি না। আমিও হ্যাঁ আপু, এরকম অনেক ক্লাস কিছু বুঝে আছে। শুরু করলে একটা জিনিস হয়, অনেক কিছু মেক সেন্স করে। ধরেন আগে অনেক কিছু আমরা এরকম পড়ে আসছিলাম জাস্ট মুখস্থ করে যে বেনিফিট কি কেন হয়, লাইক কেন কেন আনসার, হোয়াট এর আনসার আর কি পড়ে আসতাম না পয়েন্ট পয়েন্ট করে। ওগুলো তো আমরা ডিটেলস আর পড়তাম না, লাইক হয় বই থেকে, শীট থেকে, নোট থেকে, গাইড থেকে। আমরা জাস্ট আইটেম দিতাম, রিটেন দিতাম। এন্ড দেন আস্তে আস্তে আপনার আস্তে আস্তে বোঝা শুরু করলে যেন প্রত্যেকটা জিনিস না মেক সেন্স করে, লিঙ্ক আপ করা যায়। লাইক এত সুন্দর করে লেখা, এখন আমার লিখতেও ভাল লাগে। লাইক গ্রুপের জন্য কোনো কিছু লিখতেও ভাল লাগে। এন্ড র্যান্ডম জিনিস পড়লে আগে আমার মনে হতো আচ্ছা পড়ে তো মনে রাখতে পারি না, এখন আমি আর মনে রাখার চেষ্টাই করি না, আমি জাস্ট পড়ি, বুঝছি, কতক্ষণ পরে আমি জাস্ট রিকল করার চেষ্টা করি, আমি দেখি যে আমার মনে থাকে। তো এটা ব্যাপার না যে আমি তো মনে রাখতে পারি না, আসলে মেমোরাইজেশন ম্যাটার করে না, বুঝলে জিনিস এমনিই মাথায় থেকে যায়, আমার কাছে এখন এটা মনে হয়। এক্স্যাক্টলি, আমি আসলে যে জিনিসগুলো বোঝাতে চেয়েছি বা বুঝিয়েছি বা যার কারণে আমি আসলে এতটা বেশি পরিশ্রম করি ক্লাসে, মানে আমার মনে হয়েছে যে এখন আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ আপু সেটা এক্স্যাক্টলি ধরতে পেরেছে, এবং এটাই আসলে অনেক বড় একটা পাওয়া। তো এটাই শুরুর আসলে দিকে বলতে আজকে যারা চেয়েছি। নতুন জয়েন করছে, আমি আমি বলতেছি যে লাইক আপনাদের শুরুর একটা সিস্টেম, দেড়টা সিস্টেম, আমার দুইটা সিস্টেম, লাইক দেড়টা সিস্টেম, আমি দুইটাই ধরি আর কি। অনেক কষ্ট হয়েছে, স্ট্রাগল হয়েছে,
বাট লাইক এরকম করেন না যে আচ্ছা বুঝতেছি না ক্লাস করে কি লাভ, বাট না বুঝলেও ক্লাস করে শুনেন। আপনি যখন শুনবেন মাথায় একটু রিটেন করে যায়, পরে যখন বোঝা শুরু করবেন ওই রিটেন করা জিনিসগুলা খুব কাজে লাগে। যেমন বায়োকেমিস্ট্রি আমার বুঝতে কষ্ট হয়েছে, বাট ক্লাস করছি, কিন্তু মাইক্রোবায়োলজির সময় বায়োকেমিস্ট্রির জিনিসগুলা ঠিকই মাথায় মেক সেন্স করছে। যেমন রেসপিরেটরি বাস পড়ার সময় প্যান্টোস ফসফেট পাথওয়ে, তারপরে স্কিড পড়ার সময় যে পিউরিন সিনথেসিস, পাইরিমিডিন সিনথেসিস, এগুলো সুন্দর মেক সেন্স করছে। সবগুলা জিনিস আপনার এই যে শোনার কারণেও মাথায় না মনে হয় যে আচ্ছা কই যেন শুনছিলাম, ওটা দেখে আসি তাইলে। আর যদি ক্লাস মিস দিয়ে দেয় এটুকুও পরে কোরিলেট করা যায় না। সো আর ফ্লো এর একটা ব্যাপার আছে, আমি বলবো যে যেই কন্ডিশনে, যেমন মাসনুন ভাইয়ের দেখি মাঝে মাঝে বলে যে আমি আজকে জার্নিতে আছি, জার্নিতে থাকলেও ভাইয়া ক্লাস করে। কন্টিনিউশন ম্যাটার করে, লাইক পারসিস্টেন্সি। আমি আমি এটা বিলিভ করি আমার জন্য। ইনফরমেশন আজকে আমি জিমে ছিলাম 1 ঘন্টা আপু ক্লাস করতে করতে। ভাই আমি ঘুমে পড়ে যেতেছি, জানেন আমার হাজবেন্ড তো ফানি ফানি ছবি তুলতেছিল আমার, আমি তাও ক্লাস করতেছিলাম আজকে। আমি বই আনি নাই, শুধু একটা নোট নিয়ে আসছি। তো এটাই হচ্ছে আমি বলছি যে আপনারা যারা শুরু করছেন, আমি সব সময়ের জন্য বলি, আমার লেখা বলেন, আমার যে কোনো কিছু বলেন, অনেক মানুষের জন্য শুরুতে মনে হবে যে হ্যাঁ আপু কি বলতেছে বা কি পড়াচ্ছে। এই জিনিসগুলো আপনি তখনই ধরতে পারবেন যখন আপনি রেগুলার থাকবেন, পারসিস্টেন্ট থাকবেন, দেখবেন যে ক্লাস ইজি হয়ে যাচ্ছে। ক্লাস ইজি হচ্ছে এই কারণে না যে আমি আবার ওই সিস্টেম থেকে সহজ করে পড়াচ্ছি, আমি একই পড়াচ্ছি, জাস্ট আপনার কাছে এটা মেক সেন্স করা শুরু করেছে কারণ আপনি হচ্ছে হুম। তথ্যগুলোকে একত্রে করতে পারছেন। আপনি হচ্ছে একটার সাথে আরেকটা, যেরকম ওই যে মানে মালা গাঁথে না, যে একটার সাথে আরেকটা হচ্ছে গিয়া জয়েন করা, আপনি জয়েন করতে পারতেছেন, এবং তখন থেকে দেখবেন যে সবকিছু অনেক ইজি হয়ে যাবে। এবং এই সময়টা দিতে হবে, যেটা আমি সবাইকেই বলি, মানে পরীক্ষা ম্যাটার না, মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, ইট ডাজন্ট ম্যাটার। আলটিমেটলি যে যে কথাটা আমি বলি, যে ঘুম থেকে ডেকে যদি এখন আমি আপনাদেরকে বলি যে আপনাকে স্টেপ অন দিতে হবে, আমি মনে করি যে আপনি তখন প্রিপেয়ার থাকবেন যে ঠিক আছে আমি পরীক্ষা দিয়ে আসবো। এবং এটাই হচ্ছে আমার টার্গেট, যে রেজিডুয়াল তৈরি করা, এটাই হচ্ছে আমার টার্গেট, যে আপনাদের ভেতরে ওই নলেজটা তৈরি করে দেওয়া, যে নলেজটা আপনার কাছে থাকবে। আপনি ইন্ডিভিজুয়ালাইজ যখন আপনি নিজে নিজে রোগী দেখবেন, একটা বেটার ফিজিশিয়ান হতে পারবেন, পেশেন্ট কেয়ারে নিজেকে ডেডিকেটেড করে দিতে পারবেন। এবং আলটিমেটলি দেখবেন যে আপনি পেশেন্ট যখন দেখতেছেন, এভরিথিং আপনার কাছে মেক সেন্স করবে, যে আপনি মুখস্থ করে এগুলো করতেছেন না। এবং এই কারণেই আমেরিকান সিস্টেমটাই হচ্ছে এরকম। দেখবেন আমরা যখন এখন ট্রিটমেন্ট করি, আমাদেরকে কিন্তু ট্রিটমেন্ট মুখস্থ করতে হয় না, অনেক একটা গাইডলাইন আছে, আপনি ক্রাইটেরিয়া হুম। দেখেন, আপনি গাইডলাইন দেখে দেখে ইজিলি হচ্ছে যে আপনি কোন ওষুধ দিবেন সেটা কিন্তু ইজিলি বের করা যায়, কোন টেস্ট করবেন সেটা কিন্তু বের করা যায়। কিন্তু আপনার যদি প্যাথোফিজিওলজি আপনি না জানেন বা এই বেসিকগুলো যদি ক্লিয়ার না থাকে, আপনি এটা পড়লেও তখন বুঝতে পারবেন না গাইডলাইন। তো এই আর কি বলার ছিল। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।